নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন ও সুস্থ আছেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। আজকে রান্না করব হেলদি ও টেস্টি জলখাবার। না সুজি, না কোনো রকম আটা, তবু এই নাস্তা হবে হেলদি ও টেস্টি। সেই জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো আতপ চাল, এই চামচটার 1 চামচ নিয়েছি। আর বাড়িতে যে ডালগুলো ছিল সেই প্রতিটা ডাল 1 চামচ করে নিয়েছি। মুগ ডাল 1 চামচ, মুসুর ডাল 1 চামচ, মটর ডাল 1 চামচ, ছোলার ডাল 1 চামচ আর বিউলির ডাল 1 চামচ। আপনার বাড়িতে যদি আরও কোনো ডাল থাকে তাহলে সেই ডাল নিয়ে আপনি এই জলখাবারটা বানাতে পারবেন। এটা হচ্ছে হেলদি, টেস্টি ও হাই প্রোটিনযুক্ত জলখাবার, যার কোনো সাইড এফেক্ট নেই। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই অবলীলায় এই জলখাবারটা খেতে পারবে। শুধু চাল ডাল নয়, চাল ডাল বাদেও এই সমস্ত সবজি এই জলখাবারে যোগ করব। তাই এই জলখাবারটা আরও হেলদি ও টেস্টি হবে। একদিকে চাল আর ডাল, অন্যদিকে সমস্ত সবজি একসঙ্গে খেতে পাবে। যে সবজিগুলো এতে আছে, 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 15-16 পিস রসুন কুচো করে নিয়েছি, 3-4টে লঙ্কা কুচো করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম সেটাও ছোটো ছোটো করে কুচানো আছে, গাজর গ্রেট করা আছে, আর 4খানা বরবটি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আমার বাড়িতে যে সবজি ছিল সেই সবজিগুলো দেওয়া হয়েছে। আপনার বাড়িতে যদি আরও কোনো সবজি থাকে সেইগুলো যোগ করতে পারেন, যেমন বাঁধাকপি, বিনস। একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে এই সমস্ত চাল ডাল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখি। এটাকে ভালো করে ওয়াশ করতে হবে। তারপর চাল আর ডালটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছে। চাল আর ডাল ভালো করে ধোয়ার নিয়ম হলো, যতক্ষণ এই জলটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাল ও ডালকে পরিষ্কার করে ধুতে হবে, না হলে জীবাণু রয়ে যেতে পারে। এটা এখন 2 ঘন্টা রেস্টে থাক, ভিজুক ভালো করে। 2 ঘন্টা পরে আসছি। চাল আর ডাল আমার একবারে ভিজে গেছে। এবার এটাকে একটা মিক্সিতে নিয়ে নেব। হাত দিয়ে আগে দেখতে হবে ডালটা এরকম যদি নখ দিয়ে ডালটাকে কাটা যায় তাহলে জেনে নিতে হবে ডালটা পরিমাণ মতন ভিজেছে। এবারেই এটাকে বাটতে হবে। এবার এই চাল আর ডালটাকে মিহি করে বেটে আনি। চাল আর সব রকম ডাল আমার বাটা হয়ে গেছে, মিহি করে বাটা হয়েছে। পেস্টটা এরকম হয়েছে। এবার এই পেস্টটাকে একটা বড় বোলেতে ঢেলে নিলাম। মিক্সিটা ধুয়ে 2 চামচের মতন জল এই ব্যাটারের মধ্যে যোগ করলাম। পরে যদি জল লাগে তাহলে জল দেবো। এখন 10 মিনিট এটা রেস্টে থাক। এই জলখাবারটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। সেটা হচ্ছে একটা ছোট শসা, কিছুটা বাদাম
আর কিছুটা নারকেল, এইগুলো দিয়েই একটা চাটনি হবে। এই চাটনিটা হলো শশার চাটনি। তাই প্রথমে শশাটাকে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। শশাটা আমার ছোটো ছোটো করে টুকরো করা হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিলাম, আর শশাটা দিয়ে দিলাম। এটাকে মিহি করে বেটে আনি। শশা, নারকেল, বাদাম আমার সব একসঙ্গে মিহি করে বাটা হয়ে গেছে। পেস্ট ঠিক এরকম হয়েছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। মিক্সি ধুয়ে কিছুটা জল চাটনিতে যোগ করলাম। এবার এতে তড়কা দিলেই চাটনি কমপ্লিট হয়ে যাবে। আসুন তড়কাটা দিয়ে দিই। প্যান গরম হয়েছে, এতে সামান্য পরিমাণ তেল দিলাম, এতে একটু হিং দিলাম, একটু সর্ষে দিলাম, কুচি দিলাম, রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। একটু আদা দিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এটাও 1 মিনিট ভেজে নেব। এগুলো 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিলাম, সঙ্গে বরবটিটাও দিয়ে দিলাম। এর পরিমাণ মতো নুন দেবো, যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। হাফ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। জাস্ট 2 মিনিট টস করে নেবো, যাতে এই সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে কাঁচা সবজিটাই ব্যাটারের সঙ্গে মিশাতে পারেন, কিন্তু অনেকে আছে এই কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না, সেই জন্য একটু হালকা করে ভেজে নেওয়া। এগুলো আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এইবারে এই ব্যাটারের মধ্যে এই সবজি ভাজাগুলো যোগ করলাম। তার সঙ্গে এই গাজর কোড়াটা আছে, এটাও দিয়ে দিলাম। কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, 1 চামচ চিনি দিলাম। এবার এগুলোকে ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম। 1 চামচ জল যোগ করলাম। এবার এটা 5 মিনিটের জন্য রেস্ট করে দিলাম। প্যান গরম হলে প্যানে 1 কড়া তেল দিলাম, কিছুটা হিং দিলাম, কিছুটা সর্ষে, কিছুটা কালো জিরে, কিছুটা জিরে, রসুন কিছুটা কুচি দিলাম। এইগুলোকে 1 মিনিট ভেজে নেব। একটা লঙ্কাকে কুচি করে দিলাম। এগুলো ভালো করে 1 মিনিট ভেজে নেব। এগুলো 1 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এই সময় শসা, বাদাম আর নারকেল যে বেটেছি সেই বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু তেঁতুল জল দিলাম চাটনিটা টক স্বাদ আনার জন্য। 2 চামচ চিনি দিলাম চাটনিতে মিষ্টি স্বাদ আনার জন্য। এবার একবার ফুটে উঠলেই চাটনিটাকে নামিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম। চাটনিটা আমার হয়ে গেছে। এবার চাটনিটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার গ্যাসে একটা প্যান চাপিয়েছি। প্যানটাকে হাই হিটে গরম করতে হবে। প্যানটা গরম হলে সামান্য পরিমাণ তেল দিতে হবে। তেলটাকে ব্রাশে করে প্রতিটা কোণায় মাখিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে সিমে করে দিতে হবে। এই ব্যাটারটাকে একটু ভালো করে 5 মিনিট ফেটে নিতে হবে, আর প্রত্যেকবার একটু গুলিয়ে নিতে হবে।
এবার এই ব্যাটারের কিছু অংশ এতে দিতে হবে। এবার আস্তে করে হাতায় করে ঘুরিয়ে দিতে হবে। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করে করবেন। এবার একটা চাপা দিয়ে 2 মিনিট চাপা দিয়ে দেবেন, যাতে এই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। 2 মিনিট পর চাপা খুলে দেখি। কত সুন্দর উঠে গেল। এবার এদিকটা পাল্টিয়ে আরো 2 মিনিট রান্না করে নিতে হবে, যাতে 4 সাইডে ভালোভাবে সেদ্ধ হয়ে। 1 মিনিট পর চাপাটা খুলি। কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হেলদি ও টেস্টি নাস্তা, ডাল আর সবজি ভরপুর। আবার একটু তেল দিলাম, ভালো করে তেল ব্রাশটা করে দিলাম। আবার এই ব্যাটারটা ভালো করে গুলিয়ে পরিমাণ মতন দিয়ে দেবো। এটাকে হাতায় করেই চালাতে হবে। আস্তে আস্তে চালাবেন। আবার 2 মিনিট চাপা থাক। 2 মিনিট পর চাপা খুলে দেখি। আবার 1 মিনিট চাপা দিয়ে দিই। 1 মিনিট পর চাপা খুলে দেখি। হয়ে গেল আমার হেলদি টেস্টি নাস্তা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।